प्रेमानंदे हरि हरि बोलो हरि बोल हरि मधुर प्रेम ध्वनि को राधे कृष्ण बोले वृंदाई चैतन्य राधे साधु वैष्णव साहित्यानंदे हरि हरि बोल प्रवृत्ति जिनि ईश्वरेर भक्त वंदना करी अद्वैत प्रवृत्ति जिनि ईश्वरेर अवतार वंदना करी नित्यानंद प्रवृत्ति जिनि ईश्वरेर अंश वंदना करी गदाधर प्रवृत्ति जिनि ईश्वरेर शक्ति वंदना करी श्रीकृष्ण चैतन्य महाप्रभुके जिनि स्वयं ईश्वर जेई गुरु सेई कृष्ण भजनिष्ठा करी नामेर सहित आছেন আপনি শ্রী হরি गुरु के मनुष्य गान कबुना करिले गुरु के मनुष्य गान करिले रैरव नरकेशे मजिबे गुरु कृष्ण रूप हन शास्त्र प्रमाणे गुरु रूपे कृष्ण कृपा करे भक्त बने आमादेर এই ধর্মনীয় অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা হয় গীতা ভাগবত চৈতন্য চৈতামৃত চৈতন্য চৈতামৃতের যে আলোচনা সেটা উপলব্ধি করার সেই জ্ঞান আমার নেই শ্রবণ বলতে শুনিতে শুনিতে সেও যদি এই আলোচনা শুনতে শুনতে যদি তার হৃদয়ে একদিন সেই কৃষ্ণের গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তদের যে আচার আচরণ কার্যকলাপ চলাচলতি যখন তার হৃদয়ে গিয়ে বাজে তখন সেও চেতন হলো হতে পারে এই আশায় আমরা পিছনে ঘুরছি বলছে বাজারে যখন যাই বাজারে সবাই এক সদাই কিনে আনে না বিভিন্ন প্রকারের সদাই বিভিন্ন বাজারে করে সাধুর বাজার ঠিক তদ্রুপ এখানে আসলে শুধু গুরু আলোচনা শাস্ত্র নিয়ে আলোচনা বাজে কোনো আলোচনা করলে মন এলোমেলো হয়ে যায় মনে কষ্ট হয় সকলে তো আর আমার মতো দোষী না কেউ তো ভালো আছে ভালোর মাঝে আঘাত ঘটে আমার মনে যেমন আমার দেখি কথাটা আলোচনা করছে না এই জন্য এখানে কোনো বাজে কথা বলা ঠিক না কারণ এই বাজারে চন্ডাল বেশ্যা নডি খানকি মদখুর গাঁজাখুর নিশাখুর দত্তখুর সকলেই আসতে পারে কাউকে বাধা দেওয়া যাবে না এটা হলো আমার গৌরচাঁদের বাজার কারণ গৌরচাঁদ যখন এই নামামৃত দিয়ে জীবকে তরানোর জন্য তিনি এলেন কলিতে এসে তিনি বিচার ব্যভিচারী নাম বিচার ছাড়া তিনি নাম জগতে বিলেন যে নাম সে কৃষ্ণ বলছে নামের প্রতি যদি কোনো জীবের শ্রদ্ধা ভক্তি হয় তখনই আমাকে সে জানতে পারবে যখন আমাকে জানবে তখনই তার পূর্ব স্বভাব আস্তে আস্তে দূরে চলে যাবে একজন চরিত্রহীন প্রকৃতিও যদি একদিন কৃষ্ণ কথা শোনার পরে ভাবে হে প্রভু তুমি তো দয়াল আমি তো এসেছি যেতে হবে আজ আসি কাল নাও থাকতে পারি তাহলে আমি যে সময়টা আমার কৃষ্ণ গুণগান আমার প্রভু অনাদিরাদি গোবিন্দের গুণকীর্তন শ্রবণ করলাম এই সময়টা আমার কাছে যা লাগলো আমি আগামী দিন সেই সময়টা পাই কিনা সম্ভব তাইলে বলছে সাধুর সঙ্গ সাধুকে যিনি অনাদি রাধি গোবিন্দ তার এক নাম প্রাণ বল্লভ তার এক নাম প্রাণ বল্লভ জগতের সৃষ্টিকর্তা যিনি তিনি নিরাকার তাকে দেখাও যায় না ধরাও যায় না তাকে আগুনে পুরানো যায় না জলে ভিজানো যায় না রোদে শুকানো যায় না অস্ত্র দিয়া কাটা যায় না গীতার দ্বিতীয় অধ্যায় সেটা বলা আছে তাহলে কি দিলেন সাক্ষাৎ বলছে যদি এই সূত্র বলছে যদি আমি তাকে বর্তমান ভজন দেখাই তাহলে তার মনটা গাঢ় ভক্তি জন্মাবে কি বলবে আমার গুরু আমি যখন গুরুর কাছে দীক্ষা নিলাম এই দীক্ষা বীজটার সাথে কি আছে দীক্ষা বীজটার সাথে কি আছে পাঁচটা অলংকার এই পাঁচটা অলংকার কি ক ল ই নাদ বিন্দু সুন্দর ক ল ই নাদ বিন্দু আপনি যেই গুরু থেকে পাবা কোনো মত নিয়ে আমার দ্বিধা নাই প্রত্যেকটা মতেরই একটাই সিদ্ধান্ত তারই নাম যেহেতু তার এক নাম অনন্ত নাম তার নামের কোনো শেষ নাই তবে তার এই নামটার সাথে এই পাঁচটা বস্তু জড়িত আছে কি ক ল ই নাদ বিন্দু আর আমার দেহের মধ্যে কি শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আর পৃথিবীর কি মাটি আকাশ জল বাতাস আগুন এই পাঁচটা বস্তু
তাহলে এই পাঁচটা বস্তু কি? এটা হলো আমার অনাদি গোবিন্দের সূক্ষ্ম বস্তু, যে বস্তুটা দিয়ে তিনি পৃথিবীকে সৃষ্টি করলেন, যে বস্তু দিয়ে দেহটা সৃষ্টি করলেন, যেই বস্তু দিয়ে এই জীবের কল্যাণের জন্য নামটাকে সৃষ্টি করলেন। বুঝলেন? গৌরঙ্গ গাইসব নামে আছে পঞ্চতত্ত্ব, জাঙ্গা নামে কি মাহাত্ম্য। তাহলে পঞ্চতত্ত্ব কারা? শ্রী চৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈত গদাধর, শ্রীনিবাস। এই পঞ্চতত্ত্ব সম্বন্ধ তত্ত্ব, স্বরূপ তত্ত্ব, ধারণ তত্ত্ব, করণ তত্ত্ব, রস আস্বাদন তত্ত্ব, বিভিন্ন শাখা প্রশাখা তার জন্মাইছে। একটা মোমবাতি থেকে যদি হাজারো হাজারো মোমবাতি জ্বালানো হয়, তাহলে কি হয়? ওই মোমবাতিটার কোনো ব্যাঘাত ঘটে না, ঘরটা আলো হয়। তুমি নাম নিছো, এই নামটা যদি পরিচর্যা রিচার্জ না করো, ওই যে দাঙ্গা নামের কি মাহিত্য, বহু দেশের যখন তুমি সাধুর সঙ্গ করলা, এই নামটা যখন তোমার কর্ণপুরে দিলেন গুরু, ছোট্ট একটা শব্দ, যার বীজটা ছোট্ট একটা শব্দ। আর আমাদের উপদীক্ষা বলছে কি? হসকার দুই পাখা রবি শশী হয়, মধ্যবিন্দু পরমাত্মা পুণ্যতমময়। হকারে নির্গম, সকারে প্রবেশন, নিরন্তর করিতেছে গমনাগমন। হংস শব্দে সুহংত্ব মনগাত হইয়া, সুহং শব্দে সে আমি প্রত্যক্ষ জানিয়া। কি বলছে? এই অর্থটা হইলো এই যে আমি তোমার মাঝে কিরূপ আছি। যেমন আত্মা কয়টা? পাঁচটা। জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মারাম। জীবাত্মা জলাকৃতি, রক্তবর্ণ। ভূতাত্মা বস্তুবর্ণ, হরিতাল বর্ণ, নামাশ্রয়, মন্ত্রাশ্রয়। জীবাত্মা হলো নামাশ্রয়, আর ভূতাত্মা হলো মন্ত্রাশ্রয়। নাম যিনি করেন, মন্ত্র তিনি কি করেন? মন্ত্রকে তিনি কি করেন? পরিচর্যা। মন্ত্র কি রিচার্জ করেন। নাম আর মন্ত্র তখন একত্রিত হয়। আমরা গাই না? কি গাই? ওই বামকরণের চৈতন্য মন্ত্র, মন্ত্রে তন্ত্রে অন্তরের সাধন। যদি তুমি নাম আর মন্ত্র একত্রিত না করো, সাধন ভোধন করার মতো কোনো ব্যবস্থা নাই। নাম শুধু কৃষ্ণ বীজ, দীক্ষা হইল কৃষ্ণ বীজ, যে যেই মতি পাবে। দীক্ষা হইল বীজ, কৃষ্ণ নাম, আর রাধা বীজ হইল উপদীক্ষা হইল মন্ত্র। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু দীক্ষা করলেন ঈশ্বরী, আর শিক্ষা করলেন ভারতী গোসাই। কি প্রয়োজন ছিল? যিনি অনাদি রাধে গোবিন্দ, ওনার কোন নামে যেটা ছিল, তিনি কেন নিলেন? হ্যাঁ, নিজে আচরি ধর্ম জীবের শিখায়। এই তো গীতা ভাগবতে। চৈতন্য চরিতামৃত হলো আমার প্রভু কি করে কত বস্তু সূক্ষ্ম প্রেম রস আস্বাদন করতে হলে তুমি হাটে বাজারে কোন মন্দিরে কোন জায়গা সেটা পাইবা না, সেটা তোমার নিজের থেকে অর্জন করতে হবে। বলছে এই মানব দেহে, প্রত্যেকটা জীব দেহে প্রেম আছে। একটা পশু পক্ষী কান্নাকাটি করে না? করে। কোন কান্না? কিসের কান্না? তার আত্মপ্রেমের আকাঙ্ক্ষার কান্না। আর গোবিন্দের প্রতি যে প্রেম, সেটা একমাত্র দুর্লভ মানবজন ছাড়া অন্য কাউকে তিনি দান করেন নাই। কেন করেন নাই? সেটাকে অর্জন করতে হবে। কিসের মাধ্যমে? এই বিষয়বস্তুগুলি সব তোমার দেহের মাধ্যমে। যখন তুমি জানবা, জানি এগুলি তো আমার এখানে যে বলছি, ত্রিগুণময়ী প্রকৃতি পুরুষত্বে কালকর্ম স্বভাবত হিরময় বস্তু মহতত্ব জন্ম। ত্রিগুণ, তিন অহংকার, সাত্বিক, রাজসিক, তামসিক। রাজসিক সাত্বিক অহংকার হইতে, তামসিক অহংকার হইতে পঞ্চভূত জন্ম, পৃথিবী, তেজ, বায়ু, আকাশ। আর এই তামসিক অহংকার থেকে দেহটা সৃষ্টি হইল। অর্থাৎ কি বলছে সাধু মহাজন দ্বারা? বলছে আপনি গাড়িটা তৈরি করলেন কি দিয়া? হ্যাঙ্গেল, রড, প্লেন শীট দেওয়া। গাড়িটা চলবে? চলবে না। তাহলে এটা আমাদের কি করবো? ইঞ্জিন। ইঞ্জিন হলো কি? রাজস্বিক। রাজস্বিক হলো ইঞ্জিন। তুমি গাড়িটার মধ্যে ইঞ্জিন ফিট করছো। আর সাত্বিক হলো কি? ড্রাইভার। তাই বলছে কি? কি বলছে? শুক্র ধাতু ভবেত পিতা, শনি ধাতু ভবেত মাতা, শূন্য ধাতু ভবেত প্রাণ। তাকে দেখাও যায় না, ধরাও যায় না। ওই যে বলছি জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা। জীবাত্মা জলাহার, ভূতাত্মার বহুভূজন, পরমাত্মার নামাহার। এই নামাহার যদি আমি জীব পরমাত্মাকে না দিই, তাহলে আমার পরমাত্মা লয় পাইতেছে, আমার আয়ু ক্ষয় হয়ে যাচ্ছে। যদি আমি এই পরমাত্মাকে স্মরণ মরণ না করি, ভজন না করি, তাহলে আমার এই পরমাত্মা কি হলো? আমার দেহের, এই দেহের আয়ু কমাইতেছে। কেন কমাইতেছে? যেহেতু আমি ওনাকে খরাই দিতেছি না, ওনাকে ডাকতেছি না, ওনাকে স্মরণ মরণ করি না। আর আত্মারাম, আত্মারামেশ্বর,
উনি আমার এই সম্পূর্ণ দেহ চালাচ্ছেন। শ্রীমতী রাধারানী আর কৃষ্ণ, যিনি বের হচ্ছেন তিনি কৃষ্ণ, যিনি আকর্ষণ করে ঘরে নিচ্ছেন তিনি হলেন রাধা। রাধা। এই জগতে রাধার শক্তি বেশি। কেন দিলেন? তিনি শক্তি, আদ্য শক্তি কি মহামায়া, ওনার থেকেই ওনার সৃষ্টি। আর যিনি প্রাণ বল্লভ শ্রীমতী রাধারানী, তিনি কৃষ্ণের ডান অঙ্গের থেকে সৃষ্টি করছেন, উনি কারো অংশের থেকে সৃষ্টি হন নাই। আর যে আমরা রাধার পূজা করে, রাধা যে ভানুমতী রাধার ছেলে মেয়ে রাধা, এই রাধা হলো লীলা ক্ষেত্রে। এক হলো লীলা, এক হলো নিত্য যে রাধা ভজন করবা, সে রাধা কইলাম ওই রাধা নয়, ভিন্ন। কেন ওই রাধা না? যদি তুমি নিজকে নিজের শরীর দিয়া, নিজের দেহ দিয়ে সাধন ভজন করতে হইব, আর জন্য সহযোগিতা করে নয়। আর যখন ভজন করবো দুইয়ে মিলে, সবার নায়ক নায়িকা, যুবক যুবতী, কিশোর কিশোরী, সেগুলো কি লীলা। আর ভজন হলো অন্তরঙ্গ। ভজন অন্তরঙ্গ, একটা হলো বহিরঙ্গ, একটা অন্তরঙ্গ। বহিরঙ্গ লীলা থেকে নিত্যকে আয়াতে আনতে হবে। আমি লীলা কি দর্শন করতে, সেটা আমার নগদ নিজের আয়াতে আনতে হবে। লীলা হইতেই নিত্য, নিত্য লীলা নয়। অর্থাৎ তুমি যেটা লীলা নিত্য করবা সেটা লীলা না, কাউকে দেখানোর বিষয় না। আমার এই দেহটা যেদিন সৃষ্টি হয়েছে, যিনি আমাকে সৃষ্টি করছেন তারাও জানেন না কোন বীজে আমার এই দেহটা সৃষ্টি হয়েছে। কথা সত্য না? সত্য না? কোন বীজে আমার এই দেহটা সৃষ্টি হয়েছে, যিনি বীজ রোপণ করছেন, শুক্র ধাতু আর শনি ধাতু, তারা জানেন না। যখন এক মাস পরে যখন মা ঋতুপতি হন নাই, তখন মা জানলেন যে গোবিন্দের কৃপাটুকু মনে হয় আমার প্রতি হলো হতে পারে, কিন্তু কোন বীজে সৃষ্টি করছেন সেটা বলে জানেন না। একজন সাধু মহাজন, যারা সাধু মহাজন, যারা গুরু গোস্বামীর শ্রীপাদ পদ লাভ করেছেন, তারা জাইন্না বীজ রোপণ করেন। তারা টাইমটা ঠিক সঠিক সময় বলতে পারবে, অমুক দিন অমুক সময় এই বীজে আমার সন্তানরা জন্মাইছে। তো তার জন্ম আর আমার জন্ম ব্যতিক্রম। কৃষ্ণ উন্মুখ আর কৃষ্ণ বহির্মুখ। একটা হলো কৃষ্ণ উন্মুখ, এটা কৃষ্ণ বহির্মুখ। এই জন্য সাধুর সঙ্গ, সাধুর সঙ্গ করার পরে, রতি শাস্ত্র করার পরে যদি কেউ সন্তান এই পৃথিবীতে আনে, চেষ্টা করবেন দাতাকে প্রাণ বল্লভ তার কাছে আত্মসমর্পণ করলে তিনি কৃপা করলো করতে পারে। তাই তো এই চৈতন্য সঙ্গ ওর একটাই উদ্দেশ্য, আমি অচৈতন্য জীব চেতন হওয়ার জন্য। এই সংসার করতে না করছে না, সংসার সকলেরই করতে হবে। সংসারটা আমরা যেই সময় করি, এই সময়টা ধর্ম করার সময় না। এর মাঝে মাঝে গ্যাপ দিছে। কে দিছে? অনাদিরাদি গোবিন্দ দিছে। দিছে না বাবা? কি দিছে? আপনি সরকারি চাকরি করেন, আপনি একটা ডিপার্টমেন্টে চাকরি করেন, আপনার টাইম আছে, সকাল 8টার আগে 7টার আগে 6টার আগে কোনো ডিউটি নাই। তাহলে যদি আমি গোবিন্দের সেবাত পদ লাভ করতে হয়, তাহলে আমার কি করতে হবে? আমি ওই সময়টাকে ত্যাগ করে 2 ঘন্টা বা 1 ঘন্টা আগে ঘুম থেকে সুখ সজ্জা ত্যাগ করতে হবে। সুখ সজ্জা ত্যাগ করে গোবিন্দের সেবাত পদে আমার আত্মসমর্পণ করতে হবে। সেটা বলবো। কে দেখে? জগৎগুরু কল্পতরু তিনি দেখেন যে আমার সন্তান আমার জন্য সাক্ষী দিব কে? আমি মৃত্যুর পর আমার এই দেহটা ত্যাগ করার পরে দেহ থাকবে, আর লয় নাই খাই নাই পরমাত্মা। সাক্ষী দিব কে? পরম। কে সাক্ষী দিব? পরমের সাথে যে ওই রাজস্বিক, তামসিক গুণে দেহ সৃষ্টি, আর রাজস্বিক গুণে 10 ইন্দ্রিয় 10 দেবতা, 10টা ইন্দ্রিয়ের সাথে 10টা দেবতা। এই তো ডান হাত চল লাগছি, বাম হাত ধরছে না, পাও লড়ছে না, ভাবছি কি কেন লড়ছে না? তাহলে আমার হাতের সাথে একটা দেবতা আছে, পায়ের দেবতা আমাকে কোনো সহায়তা করতে হবে না। মুখে কথা বলছি, চোখ দিয়ে কথা বলা যাবে না। তাই বলছে নাসিকায় শ্বাস নিচ্ছি, মুখে নেওয়া ঠিক হবে না। এই জন্য বলছি তুমি যদি চৈতন্য সঙ্গ করো তাহলে চেতন হবা। কিভাবে? যে আমার দেহে আমার অনাদিরাদি গোবিন্দ বর্তমান আছে বলে আমি আছি, আর নেই মৃত বলে ঘোষণা হবে। তাহলে কি রূপে আছেন? প্রাণ বলে। এই জন্য বলছে নামের অর্থে সিন্ধু বিন্দু 2 শব্দ 2.5 অক্ষর হয়। রাত্রি দিন বেদ নাই, জপ নিরন্তর। শূন্য পথে চলে তারা, অন্তরে বাহিরে। নিদ্রা ক্ষমা নাই তার, আলিস্য অন্তরে। প্রজ্বলিত রূপ তার, না পারে দেখিতে। দ্বাদশী অঙ্গুলিতে কয় সে কথা, সিদ্ধগণ মুড়াইয়া মাথা। আছে শরীরের মধ্যে পরবশ হইয়া,
সুখ দুঃখ কখনো না যায় ছাড়িয়ে। সে কে? সে হলেন প্রাণ বল্লভ। আমার মা আজকে 3 বছর সরসজ্জা না, হাঁটতে পারে না, উইটা বসতে পারে, কিন্তু তাকে তো ত্যাগ করতে পারছি না। মা জগত জননী মা, যদি অসুস্থ হয় মা বলে তাকে একটা ডাক দিতে পারে, প্রাণটা জোড়ায়। যদিও গালি গালাজ করি, রাগারাগি করি, প্রায় সময় ঠাকুর সভা দিতে গেলে মনে পড়ে, হ্যাঁ এক সময় মা না খেয়েও আমাকে খাওয়াইছেন। আর এমন এক সময় হলো আমার মার পেটে খিদা লাগলো, বলতে পারে না। মায়ের ঘরে জন্ম নিলাম, মার স্তন খেয়ে জীবন হেমাকে কোনো সাহায্য করার মতো ক্ষমতা আমার নেই। যদি এমন কোন শক্তি আমার নেই যে আমার মাকে আমি হাঁটাতে পারি। কর্ম যে যতটুকু কর্ম করেছি ততটুকু ভোগ আমারই করতে হবে। এই জগতে মায়ের চেয়ে আপন আর দ্বিতীয় কেউ নেই। এই জন্য বলছে মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই আছে অতি গুরু বুঝিলে সে ভাই। আমি যখন এই জগতে আসি, আমারে প্রসব করার সময় মা মরে গেছে, পাশে ছিল, বলছে আমি তো বাঁচবো না, আমার সন্তানটাকে তোমরা দেখে দেখো। কি বলছেন? মা চলে যাবে, সন্তানের আশা গেলেও থাকছে না। হেন মায়ের সেবা করতে আমি পারলাম না, ধন্য ভোজন মানুষগুলো ধর্ম নিয়ে বৃথায় গেল। তাই বলছে যদি কোনো ভক্ত কোনো জীব সাধুর সঙ্গ করে মাতা পিতার প্রতি শ্রদ্ধা ভক্তি তার কিঞ্চিত কিঞ্চিত গাঢ় হয়ে, কারো কি দুধ থেকে ছানা, ছানা থেকে মাখন, মাখন থেকে ঘি, যতক্ষণ পর্যন্ত আমি প্রত্যেকটা শাস্ত্রী বলছি মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই আছে অতি গুরু বুঝিলে সে ভাই কঠিন। মাতা পিতার মনে কষ্ট দিয়ে কোনোদিন কেউ সাধু মহাজন হতে পারে না, কোন শাস্ত্রে লেখা। কারণ মা জানে একমাত্র সন্তানের বেদন, অন্য আর কেউ জানে না। একটা সন্তান যদি অসুস্থ হয় মার পেটে বাঁচায় না, কত আপনার কিসে তা তো শরীর ভালোই বলছে আরো খামো, তোরা খা, আমার পেটে যায় না। মায়ের চেয়ে আপন এই জগতে দ্বিতীয় কেউ নাই। শ্রীকৃষ্ণ বলেছিলেন হে মা, মা যশোদা যখন শুনলেন কৃষ্ণ গোকুল ছেড়ে মথুরা যাবে, গোকুল ছেড়ে যখন মথুরা যাবে শুনলেন, শোনার পরে মা যশোদা খানা খানা ছেড়ে এত আদর করে মারলাম, হ্যাঁ এমনকি শুনলেন আর আসবেন না, কাঁদছে, শুধু কাঁদে কাঁদে কাঁদে। তো এই ফোনে জিজ্ঞাসা করছে মা তুমি আজ 2 দিন ধরে শুধু আমার খানা দিতে গেলে কাঁদো করো না। বাবা খাচ্ছি খাচ্ছি না, আচল দিয়ে বলবো না, আর যদি তুমি না বলো আমি আর তোমার হাতে মা নদী খাবো না। বলছে সত্যি কৃষ্ণ, সত্যি কথা বলবি তো? হ্যাঁ মা বলবো। কৃষ্ণ তুমি নাকি চলে যাবে, তুমি নাকি চলে যাবে? বলছে মা এটা কান্নার কি আছে মা, আসিলে যেতে আমি যাচ্ছি, কাল তুমি যাবে থাকার মতো করতেছি। বলছে মা সকলেই যাবে, কেউ চিরস্থায়ীর জন্য